নমস্কার বন্ধুরা, মামনি ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানিয়ে আজকে নতুন ধরনের একটা রান্নার রেসিপি শেয়ার করব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি কত বড় বোয়াল মাছ নিয়েছি, 2 কেজি ওজনের হয়ে যাবে। আপনাদের দাদা নিয়ে এসছে সকাল সকাল, আজকে আমি রান্না করে আপনাদের দেখাবো। মাছটা আমি প্রথমে কেটে নিব, খুব সাধারণভাবে বোয়াল মাছের কালিয়া রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো, খুব সহজ ও সাধারণভাবে, খুব কম সময়ে। আপনাদের আমি পুরো মাছটা কাটা দেখাবো না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি মাছগুলোকে কেটে নিলাম। দেখুন কত রক্ত আর তাজা বোয়াল মাছ। এখন আমি 1 চামচ লবণ দিয়ে মাছটাকে 5 মিনিট রেখে দিয়ে তারপর মাছের গায়ে যে একটু পিছলে পিছলে ভাব থাকে, সেই লবণটা দেওয়ার কারণে থাকবে না। এখন আমি ভালো করে মাছটাকে ধুয়ে নেব, তারপর রান্না করব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, কে কে বোয়াল মাছ খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করলে আমার রান্নার ভিডিও বানানো উৎসাহ বেশি জাগে আর ভালোও লাগে। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে তুলে নেব। দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কি কি মশলা লাগবে এই কালিয়াটা বানানোর জন্য আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা আমি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আমার যতটুকু লাগবে আমি নিয়ে নিয়েছি। এখন দেখুন আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে ভেজে তুলে নেব। তেল আমার গরম হয়ে গেছে। তারপর আমি কালো জিরে দিয়ে দিলাম ওই তেলেই। তারপর লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব 5 মিনিট লবণ হলুদ দিয়ে। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আপনারা এটা চাইলে দিতেও পারেন নাও পারেন, স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিট একটুখানি জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেল। ভালোভাবে কষিয়ে নেব। আর কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। তারপর ভেজে রাখা মাছগুলো দেখুন কত সুন্দর লাগছে, লোভনীয়। তারপর শীতকাল বন্ধুরা, তাই কয়েকটা ধনেপাতা নিয়েছি, ধুয়ে উপর থেকে ছড়িয়ে দেব। আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেল। এখন আমি 1 বাটি মশলা ধোয়া জল, শিলনোড়া ধোয়া জল দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিট বয়েল করে নেব, তাহলেই আমার বোয়াল মাছের কালিয়াটা কিন্তু রেডি। বন্ধুরা, আজকে আমি খাওয়া দেখাবো না, আপনারা সকলেই জানেন বোয়াল মাছের কালিয়া কত সুন্দর লাগে খেতে। আর যদি ভালো লাগে আমার এই রান্নাটা খুব সাধারণ ও সহজভাবে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন সদস্য হয়ে থাকেন। আর বন্ধুরা দেখুন, উপর থেকে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম, এপিট করে আমি নামিয়ে নেব। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রান্নার চ্যানেলটি বারবার করে বলছি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। আর অবশ্যই বাড়িতে এভাবে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার।